মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার 2026-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য একদম মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত যে টেস্ট পেপার সেটা কিন্তু জানিয়েছিলাম তোমাদেরকে যে 12 এবং 13 তারিখে ডিস্ট্রিবিউট করা হবে। তো সেই টেস্ট পেপারই কিন্তু প্রকাশ হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিন আলিপুরদুয়ার থেকে এর শুভ উদ্বোধন ঘটিয়েছেন বোর্ড সভাপতি। তো সেখান থেকেই আমরা আরও যেটা জানতে পাচ্ছি যে অন্তত 46টা ক্যাম্প অফিস থেকে প্রত্যেক স্কুলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই টেস্ট পেপার বিতরণ হবে। এই টেস্ট পেপার তাহলে তোমরা কতদিনের মধ্যে হাতে পাবে? এর আগে যে ঘটনাগুলো ঘটতো সেটা কি না, বিভিন্ন যে স্কুলের টেস্ট পেপার সেই স্কুলের টেস্ট পেপারগুলো কালেক্ট করতে হতো কিন্তু জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে, আর সেখান থেকে স্কুলগুলো কালেক্ট করে নেওয়ার পর তারপর স্টুডেন্টদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হতো। এতে করে সময় অনেকটা চলে যেত, আর সেই কারণে তারা প্র্যাকটিসেরও সময়টা পেত কম। তোমাদের ক্ষেত্রে এইবারে এমন ব্যবস্থাপনা করা হয়েছে যাতে করে খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের টেস্ট পেপারটা পেয়ে যাও। পর্ষদ কর্তৃক প্রকাশিত টেস্ট পেপার সেটা খুব তাড়াতাড়ি যাতে পেয়ে যাও তার জন্যই কিন্তু এই 46টা ক্যাম্প অফিসের ব্যবস্থাপনা করা হয়েছে। সেই ক্যাম্প অফিস থেকে শুক্রবার এবং শনিবার 12ই ডিসেম্বর এবং 13ই ডিসেম্বর সেখান থেকে বিলি করে দেওয়া হবে এই টেস্ট পেপার। প্রত্যেক স্কুল সেখান থেকে কালেক্ট করবে। তবে শুধুমাত্র টেস্ট পেপার নয়, 2027-এ যারা মাধ্যমিক দেবে তাদের রেজিস্ট্রেশনও কিন্তু এখান থেকে বিলি করা হবে। তাহলে বর্তমানে যারা 9 পাস করে 10-এ উঠবে তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং তোমরা যারা 2026-এ মাধ্যমিক দেবে তোমাদের টেস্ট পেপার একই সঙ্গে একই ক্যাম্প অফিস থেকে বিলি করা হবে। তাহলে তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু হাতে পেয়ে যাবে এই টেস্ট পেপার। শুক্রবার দিন যারা কালেক্ট করে নিতে পারবে হয়তো তোমাদেরকে শনিবার দিনেই ডেকে দিয়ে দিতে পারে, স্কুল থেকে ডাক পেতে পারো, পেয়ে যেতে পারো। যদি শনিবার দিন কালেক্ট করে তাহলে শনিবার আর পাবে না, রবিবারও পাবে না, তোমাদের তাহলে টেস্ট পেপারটা পেতে পেতে সোমবার হয়ে যাবে। আশা করা যায় সারা রাজ্যব্যাপী প্রত্যেকটা স্কুলে সোমবার এবং মঙ্গলবারের মধ্যে প্রত্যেক জায়গাতেই এই টেস্ট পেপার স্টুডেন্টদের মধ্যে বিতরণ হয়ে যাবে। তাহলে তোমরা তোমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্পূর্ণ বিনামূল্যে যে টেস্ট পেপারটা পাওয়ার কথা সেটা কবে নাগাদ পেতে চলেছো? অবশ্যই সেটা 15 অথবা 16ই ডিসেম্বরের মধ্যে অতি অবশ্যই পেয়ে যাবে। এই প্রসঙ্গে তোমাদের একটু জানিয়ে রাখি এই টেস্ট পেপারে তোমরা পাবে কি। এই প্রসঙ্গে তোমাদেরকে একটু জানিয়ে রাখি এই টেস্ট পেপারে সারা রাজ্যের অন্তত 10% সরকারি এবং সরকার পোষিত স্কুলের প্রশ্নপত্র স্থান পেয়েছে, যেখানে তোমরা 550 প্রশ্ন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো যদি খুব ভালো করে প্র্যাকটিস করো অতি অবশ্যই সেখান থেকে কিন্তু তোমার বোর্ড এক্সামে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ গুরুত্বপূর্ণ কিছু স্কুলের প্রশ্নপত্রই এখানে জায়গা পেয়েছে। তাই সেগুলো অতি অবশ্যই ভালো করে তোমাকে তৈরি করতে হবে। আর কি রয়েছে এই টেস্ট পেপারে? টেস্ট পেপারের শুরুতে এবং শেষে অঙ্গীকার পত্র রয়েছে, তার মাধ্যমে তোমাদেরকে জানানো হয়েছে যে তোমরা কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, কি তোমরা নিয়ে যেতে পারবে সঙ্গে, কি কি রাখতে পারবে না, কোনগুলো তোমাদের ক্ষেত্রে অ্যালাউ করা হবে, কোনগুলো অ্যালাউ করা হবে না। যদিও এই সম্পর্কে এর আগে একটা উপস্থাপনা তোমাদের জন্য আমি নিয়ে এসেছিলাম এবং সেখানে ডিটেলস জানিয়ে দিয়েছি তোমরা ঠিক কি কি করতে পারবে আর কি করতে পারবে না, বা কোন কোন জিনিস তোমাদের জন্য অ্যালাউ করা হবে, কোনগুলো একেবারেই অ্যালাউ করা হবে না। এই বিষয়গুলো থাকছে, তার সঙ্গে কন্ট্রোল রুমের নাম্বারও কিন্তু ছাপানো থাকবে। মধ্যশিক্ষা পর্ষদের অধীনে রয়েছে 9300টা স্কুল। এই স্কুলগুলোর মধ্যে থেকে 11.5 লক্ষ পড়ুয়া যারা রেজিস্ট্রেশন করেছিল এই 2026-এ মাধ্যমিক দেওয়ার জন্য, প্রত্যেকটা স্টুডেন্ট যাতে এই টেস্ট পেপারটা পেতে পারে তার জন্য কিন্তু সেই সংখ্যক এবং তার থেকেও বেশি টেস্ট পেপার ছাপানো হয়েছে। শুধুমাত্র এটাই নয়, তারই সঙ্গে সঙ্গে এই প্রথমবার উর্দু এবং নেপালি ভাষাতেও কিন্তু প্রশ্ন থাকছে, যেটা এর আগে থাকতো না। তো টেস্ট পেপার সম্পর্কে মানে পর্ষদ কর্তৃক প্রকাশিত টেস্ট পেপার সম্পর্কে সম্পূর্ণ আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। ঠিক কবে নাগাদ তুমি তোমার স্কুল থেকে টেস্ট পেপারটা পাবে সেটাও জানিয়ে দিলাম। সময় যেহেতু খুব বেশি আর নেই, টেস্ট পেপারটা পাওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু এটা ভালো করে প্র্যাকটিস শুরু করে দাও। আশা করছি এখন আর কারো সিলেবাস বাকি থাকার কথা নয়, অধিকাংশ জনেরই সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার কথা। যেটুকু বাকি আছে সেটুকুকেও তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে, আর এই টেস্ট পেপারে আসা প্রশ্নগুলোকে খুব ভালো করে দেখতে হবে। তারই সঙ্গে সঙ্গে সেগুলো সময় ধরে লিখে অভ্যেস করতে হবে, বিশেষত যেগুলো বেশি মার্কের প্রশ্ন। সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু এটা বললাম। তো আজকের উপস্থাপনায় ছিল এইটুকুই বিষয়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এক উপস্থাপনার সঙ্গে, নতুন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশনের সঙ্গে। আর এইরকমই ইনফরমেটিভ ভিডিও যদি তুমি আরও পেতে চাও চ্যানেলে নিয়মিত চোখ রাখো। আজকের উপস্থাপনা ভালো লাগলে
লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাইপ পয়েন্টটাও অতি অবশ্যই দিয়ে দাও।